রিকোয়েস্ট হালকা হালকা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমাদের অবস্থা তো দেখে বুঝতেই পারতেছেন, বেশ ভালো মুডে আছি। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আর কি প্রোগ্রামে যাইতেছি। হ্যাঁ, ঠিকই ধরছেন, থার্ড টাইমের মতো আমরা আবারও যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। তবে এবারে ঘুরতে যাওয়াটা একটু ব্যতিক্রম, কারণ এবার মূলত আমরা একটা পিকনিক গ্রুপের সাথে জয়েন হইতে যাচ্ছি। যদিও এই পিকনিকটা আমাদের কারো ছিল না, এটা ছিল মন্টেক্স লিমিটেড মন্ডল গ্রুপের একটা পিকনিক। আর সেখানকার প্রোডাকশন জিএম হচ্ছে আমার আঙ্কেল, যেহেতু তিনি এই পিকনিকের মূল অর্গানাইজার হিসেবে এখানে ছিল, তাই আমাদেরকে এখানে ইনভাইট করছে। আর যেহেতু আমাদের বাসার পাশে, আমরা এটাকে মিস করি, তো ওরে চলে গেলাম সেখানে। তো আমরা কিন্তু রিক্সা থেকে নেমে অলরেডি গেটে গিয়ে আঙ্কেলের জন্য অপেক্ষা করতেছিলাম আর একটু দেখতেছিলাম আঙ্কেল কই কই আসে না কেন আমাদের রিসিভ করতে। এখন আঙ্কেল কিন্তু চলে আসছে, এন্ড দেন আমাদেরকে নিয়ে এন্ট্রি করলো। তারপর আমরা হেঁটে হেঁটে আঙ্কেলের পিকনিক স্পটের দিকে যাইতেছি। লাস্ট যে দুইবার আমরা গেছি সেই দুইবারে কিন্তু এত লোকজন আমরা দেখি নাই। আসলে আমরা যখন গেছি তখন কিন্তু পিকনিকের একটা আমেজ ছিল না, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, পিকনিকের একটা সিজন চলতেছে, যার কারণে এত মানুষ এখানে। তো ঢুকে আঙ্কেল বললো চলো একটা আইসক্রিম খাই, কারণ অনেক গরম ছিল ভেতরে। আইসক্রিমটা শেষ করে আঙ্কেলদের যেখানে স্পট ছিল সেই স্পটে গেলাম। এন্ড দেন তখন তো হচ্ছে দুপুর হয়ে গেছিল, যার কারণে সবাই কিন্তু খাবার দাবারের একটা ব্যবস্থা করতেছিল, খাবার দাবার নেওয়ার একটা ব্যবস্থা হচ্ছিল সেখানে। আর আমাদেরকে আঙ্কেল একটু ঘুরাই টুরাই দেখাইতেছিল যে দেখো মামনি, এই যে এইখানে হচ্ছে স্টেজ করছি, এখানে হচ্ছে গান হবে কিছুক্ষণ পর। তো অলরেডি লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন কর্মীরা সবাই কিন্তু তাদের খাবার টোকেন দিয়ে নিয়ে যাচ্ছে। এতক্ষণ তো আমি অনেক ভয়েস ওভার দিছি, এখন আপনারা একটু স্পটের ভয়েস শুনেন। অলরেডি দুপুর 2:30 বাজে, আমাদেরও কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে। তো এখানে আরো একটা আঙ্কেলের সাথে আমরা মোট 4 জন এই রুমে বসে খাচ্ছিলাম। যদিও সবার জন্য কিন্তু একই রকম খাবার রান্না করছিল। অনেক বেশি ভালো লাগে যখন কারো স্পেশাল গেস্ট হয়ে যায়। তো আঙ্কেল কিন্তু আমাদের জন্য এক্সট্রা করে করে মাংস নিয়ে আসছিল। এত পরিমাণে খাবার এখানে নিয়ে আসছিল যে আমরা আসলে খাইতেই পারতেছিলাম না। আমরা কোন রকম খাওয়া শেষ করে তারপরে আমরা হচ্ছে চলে যাই স্টেজের দিকে। চলেন আমরা সবাই মিলে একটু স্টেজ পারফর্ম দেখি, তাও আবার কর্মীদের। অনেক মজা পাবে। সবার কাছে একটা রিকোয়েস্ট, হালকা হালকা করে করতালি দিলেন, ও অনেক গান গাইবো ভালো। এই দারুণ। তো কপিরাইট আসবে না। সবাইকে আসসালামু আলাইকুম। আমি শিল্পী না, যদি আমার গানে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কিছুক্ষণ আমরা গান উপভোগ করে একটু চারপাশে ঘোরাঘুরি করলাম। খাওয়া দাওয়া করে একবারে বসেই ছিলাম, ভাল লাগতেছিল না, তাই ওকে বললাম চলো একটু আশপাশ ঘুরে আসি। যদিও এই এরিয়াগুলো আমাদের দেখা অতটা বেশি ইচ্ছাও ছিল না এত হাঁটাহাঁটি করার, যেহেতু এটা হিউজ পরিমাণ জায়গা, হাঁটাহাঁটি করেও শেষ করা যায় না। তাই মূলত স্টেজের পাশেই যেটুকু এরিয়া ছিল ওইটুকু এরিয়াতে আমরা একটু হাঁটাহাঁটি করে আসছি। তবে 1 বছর 1.5 বছর আগে যখন আসছিলাম তখন যেরকম ছিল ঠিক সেরকমটাই আছে, জাস্ট একটা স্থাপনা, যে এই স্থাপনাটা নতুন করে হয়েছে। যখন আমরা আসছিলাম তখন এটার কাজ চলতেছিল, দেখতেছি এটা পুরোপুরি কমপ্লিট। বাদ বাকি যা যা ছিল সবই আমরা কিন্তু আগেই দেখছি। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এই গ্রামটা, আসলে এই গ্রামটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা গ্রাম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।